আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আজকে আমরা এমন একটি দিনে অতিবাহিত হয়েছি, যে দিনটি 1971 সালের 16ই ডিসেম্বর, যেদিন আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবাদের, আমাদের দাদাদের, আমাদের মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা যে দেশটি আমরা আজকে স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি, স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি, তাদের আত্মত্যাগ, মহান আল্লাহর রহমতে তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ আমরা পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই স্বাধীন একটি দেশে বসবাস করার তৌফিক দান করছেন, সে রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে তোমাদের কিছু অবগত করার জন্য কিছু কথা বলবো স্বাধীনতা সম্পর্কে, বিজয় দিবস সম্পর্কে। আসলেই প্রথমে আরেকটি বিষয় জানিয়ে দেই, যেহেতু অনলাইনেও আমাদের দেনে ভাইরা দেখতেছেন, আসলেই এই যে দিবস আমরা ইসলামে কোনো দিবস হিসাবে কিন্তু আমরা কি পালন করতেছি না, তাই না? দিবস যেটা ইসলামে হারাম, আমি সেটা শুধু জানাচ্ছি এতটুকুই যে কিভাবে আমাদের এই দেশটা, কিভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিভাবে এই দেশটা আজকে কিভাবে স্বাধীন হয়েছিল, কিভাবে আমরা বিজয় লাভ করি, কিভাবে আমরা এই দেশটা একটা স্বাধীন দেশ আমরা উপহার হিসাবে পেয়েছি। স্নেহের ছাত্ররা, তোমাদের সবাইকে জানতে হবে, আজকে আমরা একটি স্বাধীন যে দেশে বসবাস করছি, এর পিছনে সহজ ছিল হাজার 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 ভাই বোনের, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশটা আমরা আজকে পেয়েছি। মনে রাখবে, পৃথিবীতে কোনো অর্জন এমনিতে এমনিতে হয় না, হয় নাকি? তোমরা যে এখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার পরে 21 তারিখে তোমরা যে রেজাল্টটা পাবে, তোমরা কি এমনিতে এমনিতে কি রেজাল্টটা পেয়ে যাবে? পাবে না। কারণ কি, এখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার একটি ফল, তাই না? ঠিক অনুরূপভাবে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা দীর্ঘ 9 মাস পাকিস্তানদের সাথে যুদ্ধ করে তাদের পরাধীনতা থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে বাংলাদেশকে তারা স্বাধীনতা অর্জন করেছিল। আজকের এই দিনে তা আমাদের বাংলাদেশটি তারা বিজয় লাভ করেছিল, এই বাংলা সেদিনকে বিজয় হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের প্রতি ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, প্রত্যেকটি মানুষের দায়িত্ব তার দেশকে ভালোবাসা, প্রত্যেকটি মানুষের দায়িত্ব তার দেশকে রক্ষা করা। আমরা প্রত্যেকটি মানুষ সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে আমরা যদি ভাবে আমি দেশকে ভালো রাখবো, তার মানে কি আগে আমাকে ভালো হতে হবে? তাহলে আমি যদি ভালো হই, আমি যদি সৎ হই, তাহলে কে? আমার পরিবার ভালো হচ্ছে, পরিবার যখন ভালো হচ্ছে তখন কে? এলাকা ভালো হচ্ছে, এলাকা যখন ভালো হচ্ছে তখন কে? সমাজ ভালো হচ্ছে, সমাজ যখন ভালো হচ্ছে তখন কি হচ্ছে? রাষ্ট্র ভালো হচ্ছে। তাহলে আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র তৈরি করতে, কারণ এই রাষ্ট্র তৈরি করার জন্য এই 26 সেই মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস, দীর্ঘ 9 মাস আমাদের পূর্বপুরুষেরা তারা যুদ্ধ করেছিল। আমরা ইতিহাস আজকে সবাই ভুলে যাচ্ছি, ইতিহাস আমাদেরকে ভুললে হবে না, কারণ এই দেশটি আমরা পেয়েছি রক্তের বিনিময়ে। তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছিল আমাদের বাপ দাদারা, এই বুকের তাজা রক্ত, তাজা তাজা প্রাণ তারা আজকে ঢেলে দিয়েছিল। আজকে তাদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশটি আমরা পেয়েছি। এমনিতে এমনিতে আমরা দেশ স্বাধীন পাই নাই। আজকে তোমরা ইতিমধ্যেই জেনেছো যে এই যে 24-এর গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছিল না? তাহলে এখানে শত শত ছাত্র ভাইরা
শত শত ভাইরা, শত শত বোনেরা তাদের প্রাণটা দিয়েছিল শুধুমাত্র দাসত্ব থেকে মুক্তির জন্য, এই সুন্দর একটা রাষ্ট্র গঠনের জন্য। আমরা এটা দেখছি, কিন্তু এর চেয়ে অধিক পরিমাণ মানুষ সে সময় নিহত হয়েছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। এই বাংলাদেশ, আমরা যে ভূখণ্ডে বসবাস করতেছি, এই 53 বছর আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি। এর পূর্বে 1971 সালের আগে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন ছিল না, আমরা অন্যের অধীনে ছিলাম। আমার কথা বুঝছো? আমরা অন্যের অধীনে ছিলাম। ইতিহাস যেটা পর্যালোচনা করলে দেখা যায় যে আগে ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান সব একসাথে ছিল। এইভাবে থাকার পরে যেভাবে 600 খ্রিস্টাব্দের পরে পুরোটাই, মানে ওখান থেকে 500-600 পর থেকে এক এক সময় এক এক আমল আসে, তোমার সেন আমল আসে, তারপরে মুঘল আমল আসে, এভাবে এক এক সময় এক এক রাজারা তখন শাসন করে। অনেক লম্বা ঘটনা, আমি শুধু সংক্ষেপে বলতেছি তোমাদেরকে। এক এক সময় এক এক যুগ আসে, এক এক রাজারা এক একভাবে তারা শাসন করে। আমার কথা বুঝছো? তার পরবর্তীতে 1200 খ্রিস্টাব্দের পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আবার এটা তখন প্রথম মুসলিম, তিনি হচ্ছে মুসলমানের মধ্যে তিনি প্রথম আবার বাংলা শাসন করেন। পরবর্তীতে এভাবে আমাদের বাঙালিরা এবং ভারত, আমরা সবাই আমরা একসাথে ছিলাম। তার পরবর্তীতে আমাদের এই ভারতের উপরে, ভারতীয় উপমহাদেশের মধ্যে তখন এই যে ইংরেজ যারা, ব্রিটিশ যারা রয়েছে, তারা আমাদের উপর চেপে বসেছিল। তারা আমাদের প্রতি অন্যায় আচরণ করতো, অত্যাচার করতো। আমার কথা বুঝতে পারছো?